হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরের কিছু জিনিস কেনাকাটা করার জন্য আমরা চলে গিয়েছিলাম শিমাচু হোমস আকাবানে ফ্রম টোকিও। জাপানে যারা থাকে তারা সবাই কম বেশি দাইসো সম্পর্কে জানে, কারণ দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে পাওয়া যায়। যেহেতু রাত 8টার ভিতরেই দাইসো অফ হয়ে যায়, তো আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। প্রথমে আমি কিছু নেট নিয়ে নিলাম, আমার বারান্দায় কিছু মিষ্টি কুমড়ার চারা রোপণ করেছি তার জন্য। এখানে সব কিছুই পাওয়া যায়, সাংসারিক জিনিস থেকে শুরু করে বাচ্চাদের যত জিনিস আছে সব কিছু এখানে পাওয়া যায়। আমাদের বাসায় 2টা পাপোশ লাগবে, তো আমরা এখান থেকে পাপোশ দেখছিলাম। একটু ডিপ কালার নিতে চাচ্ছিলাম, কারণ লাইট কালারগুলো আসলে দেখতে সুন্দর লাগলেও ময়লা হয়ে যায় তাড়াতাড়ি, তাই একটু ডিপ কালারে নিতে চাচ্ছিলাম। আমরা একদম ব্লু রঙের একটা নিলাম প্রথমে। এবং এরপরে কোন রঙের নিব তা নিয়েই পুরো কনফিউশন তৈরি হয়ে গেছে। দেন আর একটা পিঙ্ক কালারের নিয়ে নিলাম। এরপর আর একটা পানির জগ নিলাম আমরা। দেন আমি একটা খাতা নিয়ে নিলাম জাপানিজ ভাষাটা আসলে প্র্যাকটিস করার জন্য। জাপানিজ ভাষায় যেহেতু এখনো খুবই দুর্বল আমি, তাই টুকটাক ভাষায় প্র্যাকটিস করা হয় আর কি। চিপস টিপস কেন বাকিছো? খাবার কিছু চিপস, এই গোল চিপসটা খাবা? কোন মুভি দেখার সময় যেটা খাই খাওয়া যায়? আর আমার একটা ফোন। দেন আমরা কৌটার মুখা খোলার জন্য একটা জিনিস নিলাম, আমি আসলে এটার নাম জানি না। তারপরে আমরা একটা কাচের বড় কৌটা নিলাম আমার বাসার কিছু জিনিস রাখার জন্য। দেন কোনটা নিব এটা নিয়ে একটু কনফিউশন ছিল, দেন সব থেকে বড়টাই নিলাম। দাইসোতে আসলে 100 টাকা থেকে দাম শুরু হয় এবং তার উপরে জিনিস অনুযায়ী আসলে দাম নির্ণয় করা থাকে। What next? এরপরে আমাদের বারান্দায় কিছু গাছ লাগানোর জন্য আমরা কয়েকটা টব নিয়ে নিলাম। এখানে বিভিন্ন সাইজের টব ছিল, মাত্র 110 টাকা করে। এগুলো প্লাস্টিকের ছিল, আমরা বেশ কয়েকটাই নিয়ে নিলাম। আর কিছু ভাইটা নাই আর একটা লিকুইড ডিশ ওয়াশার নিলাম। না, অবশেষে খুঁজে পেয়ে গেলাম আমাদের পছন্দের চিপস। লাগবে না, একটাই চলবে। এবার বিল দেওয়ার পালা। Do you wish to purchase a shopping bag? Please scan your items. Do you wish to purchase a shopping bag? Please scan your items.
অবশেষে আমরা দাইসো থেকে বের হলাম, এদিকে 8টা প্রায় বেজে গেছে। কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর পর্দা ছিল, একদম চোখ আটকে যাওয়ার মতো সুন্দর সুন্দর পর্দা ছিল। তো ঘুরিয়ে ফিরিয়ে আমরা পর্দাগুলো দেখছিলাম, কিন্তু এইদিকে দেখে একদম মন কেড়ে নেওয়ার মতো কিছু সুন্দর কার্পেট, এদিকে ঝুলানো ফ্লোর ম্যাট। কিন্তু প্রাইস দেখে বুঝলাম যে প্রাইসগুলো আসলে মন কেড়ে নেওয়ার মতোই, তাই জন্য নিজের চোখ আর নিজের মন সব কিছু কন্ট্রোল করে নিলাম, কারণ জিনিসের তুলনায় দামটা একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। যাই হোক, আমরা বাসার দিকে রওনা দিলাম, এদিকে প্রায় 8টা বেজে গেছে। তোমরা যারা জাপানিজ লাইফস্টাইল পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থেকো। আশা করি সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবো, যেহেতু আমি এখনও নতুন, অনেকটাই নতুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।